আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। এই যে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। আপনাদের কি খবর? অবশ্যই আপনারাও রান্না শুরু করে দিয়েছেন। আমি আজকে ঢেঁড়স ভাজি করব, আর এই যে মাছ রান্না করব, বাটা মাছ, কিন্তু এগুলো সাইজে একটু বড় হওয়াতে কেটে নিচ্ছি। আলু দিয়ে রান্না করব, সব কিছু রেডি করে নিয়েছি। ইদারিং যে একটা সমস্যার মুখোমুখি হইতেছি আমি জানি, এই সমস্যা সব জায়গায় বাংলাদেশের। আসলে কি বলবো, কারেন্টের সারাদিনে আমাদের এখানে যদি সারাদিন মানে 24 ঘন্টা হিসাব করা যায়, আমাদের এখানে 4 থেকে 5 ঘন্টা কারেন্ট থাকে না। মানে সকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত যদি হিসাব করেন 2 ঘন্টা 3 ঘন্টাও কারেন্ট পাবেন না। তো আইসা 10 মিনিট 5 মিনিট দেখা দেয়, তারপরে চলে যায়। এমন একটা সমস্যায় আমরা আছি, কিচ্ছু করার নাই। তো একটু সকাল সকালে রান্নাটা বসাইছি, যেহেতু ইদারিং গরমটাও অনেক বেশি পড়ে গেছে। আমার পুরো ভিডিওটা দেখেন, অবশ্যই ভালো লাগবে। এই তো ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এরপরে দেখতে থাকেন কি বসাই। এই যে ঢেঁড়স ভাজি নামিয়ে নিয়েছি, এখন মাছ ভাজি বসাবো। মাছের সঙ্গে আলুটাও ভেজে নেব। কড়াই বসে দিয়েছি, খড়িতে আগুন তো জ্বলতে হয়েছে। বিসমিল্লাহ। হ্যাঁ, চিল্লাবে না। আলুগুলো একটু ভেজে নিব। আস্তে আস্তে ভাজতে ভেঙে গেছে, সবগুলো মাছ ভেঙে ফেলছি, কিচ্ছু করার নাই। আলুগুলো ভেজে নেব। এরপরে আলু নামিয়ে নেওয়ার পরে এখানে আমি সব মশলা যেগুলো বাটছিলাম, পেঁয়াজগুলো একেবারে মিশ হয় না, আমি অর্ধেক বাটি দিই পেঁয়াজগুলো। আমি রান্না করতে ভিডিও করতে আসলে যেন ওদের চিল্লি বেড়ে যায়। এই যে যে মশলা লাগে সব দিয়েছি, এখন একটু কষিয়ে নেব, তারপরে এগুলো দিয়ে দিব। যারা সব সময় আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি কিভাবে রান্না করি। এই যে কষিয়ে নিলাম মাছ আলু, নেওয়ার পরে এখন ঝোলের পানি টুক দিয়ে দেই। কি মাছগুলো ভেঙে গেছে আজকে। ঝোল শুকালে তরকারি আমার হয়ে যাবে, কারণ এখানে সব ধরনের মশলা দেওয়া আছে। অপেক্ষায় থাকুন তরকারিটা হওয়া পর্যন্ত। তো এই যে রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো এই যে আমার মাছ রান্না হয়ে গেছে। রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপুর সঙ্গে থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।